তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক আছে এবং সেই বৈঠকে মুখ বদলের একটা সম্ভাবনা রয়েছে যে সাংগঠনিকভাবে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে আসবেন সেদিন আরো বেশি বড় করে, এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রী কি উপমুখ্যমন্ত্রী কিছু একটা হবেন, এই ধরনের কথাবার্তা অলরেডি চালু হয়ে গেছে। সেই হিসেবে ধরে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু উচ্চগ্রামেই সবকিছু বাঁধছেন। করতে করতে সুদীপ্ত যেটা বলেছে, যেহেতু বয়স অল্প তাই আদালত অব্দি পৌঁছে গিয়েছেন আর কি, নিজের নেতাগিরিটা দেখাতে গিয়ে। যেমন পার্থ ভৌমিক বুঝিয়ে দিয়েছেন যে প্রোটেকশন পুলিশ দেয় না, প্রোটেকশন দেয় তৃণমূল, আমার কাছে আসতে হবে। এইগুলো কি জয়ের পরে এই যে উদ্বাহু হওয়া, যেমন বিজেপিও একই রকম ভাবে মহারাষ্ট্রে কিছু স্টেটমেন্ট করেছে, আমি সেগুলো দেখেছি, এগুলো বালখিল্য স্টেটমেন্ট, এগুলো করে ফেলে ওরা, এবং এগুলোকে আমি অন্তত খুব গুরুত্ব দিয়ে দেখি না। এবার মহারাষ্ট্রের কথা তুমি যেটা বলছো, সেটা মহারাষ্ট্রে যে লড়কি বাহিনী যে স্কিমটা, বিজেপি কিন্তু অলরেডি জানিয়েছে এটা মমতার নয়, এটা আমরা কর্ণাটকে যখন এসেছিলাম আমরা চালু করেছিলাম, সেই মডেলটি আমরা এখানে ব্যবহার করতে চাইছি। কারণ মমতা অলরেডি এটা নিয়ে কথা তুলেছিল যে আমার স্কিম চুরি করে ওরা ওখানে চালু করার চেষ্টা করছে। তার উত্তর দেবেন্দ্র ফডনবিস এটা দিয়েছিল সেই সময়। যাই হোক, সেটা তো মিটে গেছে। কিন্তু আমার খুব অবাক লেগেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টুইটে ইন্ডি কথাটা একবার ইউজ করলো না। INDI এর, যার সঙ্গে 3 মাস আগেও যার মেয়ের মানে পারিবারিক জায়গায় গিয়ে উদ্ধবের সঙ্গে ছবি তোলা, কথা বলা, রাজনৈতিক আলোচনা করা, হেমন্ত সোরেনের পাশে এসে দাঁড়ানো, অন্তত হয় উদ্ধব হেরে গিয়েছে সে, কিন্তু তার জন্য মমতা অন্তত সমবেদনা জানানো, তাকে একটা ফোন করা, কিংবা হেমন্ত সোরেনকে ফোন করে কনগ্রাচুলেট করা, মমতা কিছুই বলল না। যার ফলে আমার মনে হয়েছে মমতা, আমি অনেকদিনই বলি মমতা ইন্ডিয়া জোটে অ্যাকচুয়ালি নেই এবং ছেড়ে দেওয়ার প্রশ্নও নেই মানে ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। এবং আমার কাছে হিসেবটা এখনো এইরকম যে এনডিএ জোট পার্লামেন্টে 293 এর সঙ্গে 29 যোগ মানে 323টাই ওরা পেয়েছে। যদিও ওরা ওটা মানে না, কিন্তু ভোটাভুটিতে তাই দেখা গেছে বহুবার যে বহু ক্ষেত্রে যে মমতা বিল পাস করানোর জন্য ওয়াকআউট করে চলে গেছে, এরকম 49খানা বিল পাস হয়েছে, হিসেব মতো তাই আছে, যেখানে মমতার বেরিয়েছে। সুতরাং আজকের যে টুইটটা মমতার, সেইখানে মমতা ইন্ডিয়া কথাটাই ইউজ করলেন না, যে পরিষ্কার মানে একেবারে পুরো সাইলেন্ট থেকে গেল। এই সাইলেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমার ধারণা মুখ বদলের রাজনীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলার বলবেন, এবং বলতে গিয়ে জমিদারি টমিদারি সবকিছু বলে টলে দিয়েছেন আর কি। যাই হোক, এবার ওইটা উনি ওই মুভমেন্টটা অ্যালাউ করছেন। এমনও হতে পারে 7টার পরে নরেন্দ্র মোদীর একটা স্টেটমেন্ট দেওয়ার কথা আছে, সেইটার পরে হয়তো কিছু হয়তো আসবে, মমতা হয়তো তারপরে বলবেন। সুতরাং আমার যেটা ধারণা যে মহারাষ্ট্রের জয়টা আমার কাছে কোনো সত্যিকারের জয় বলে মনেই হচ্ছে না। তার কারণ হচ্ছে এই জয়টা বিজেপির জয় না, এই জয়টা পুরোপুরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদের জয়। তারা রাস্তায় নামলো, তারা নেবে ওবিসি দলিত ভোটটাকে কর্নার করলো, সবকিছু করলো। যে মহারাষ্ট্রে 105খানা আসন হেরে গেল কিছুদিন আগে লোকসভা ভোটে, সেইখানে বিজেপি সেই 105খানা আসন কাভার করে আরো 100টা আসন নিয়ে জিতে বেরিয়ে যাচ্ছে। এটা খুব অবাক কাণ্ড। এটা বিজেপির একার পক্ষে সমর্থ নয়। এবং পরিষ্কার জানা গেছিল, যেমন উত্তরপ্রদেশে 9টা আসনের মধ্যে 5-4 ছিল। কংগ্রেস তো 2টো চেয়েছিল, দেওয়া হয়নি। কংগ্রেস বলেছিল 5টা দাও, 2টো, ওসব ওদের, কিন্তু 7-2 এগিয়ে দাঁড়িয়েছে। সেখানেও স্বয়ংসেবকরা প্রত্যেক ঘরে ঘরে গেছে, গিয়ে ক্যাম্পেইন করেছে। সুতরাং প্রত্যেকবার একই রকম ভাবে RSS এবারেও বলেছিল, আপনারা ঝাড়খণ্ডে যে ন্যারেটিভটা তৈরি করছেন তাতে ট্রাইবালদের কিছু এসে যায় না। ট্রাইবাল এবং ওবিসি, ট্রাইবালরা তারা তাদের আইডেন্টিটি দেখে, আর ওবিসি নিজের প্রোগ্রেসটা কি করে হচ্ছে সেইটা দেখে। আপনারা এই যে লাভ জিহাদ টিহাদ এইসব স্লোগানগুলো দিচ্ছেন, বাটেঙ্গে কাটেঙ্গে, এগুলো এই ট্রাইবাল ল্যান্ডে চলবে না। এখানে অন্যরকম ভাবে পলিটিক্স করতে হবে। যার জন্য বিজেপি টোটালি ব্যবস্থাপনাটা ফেল করে গিয়ে ঝাড়খণ্ডটা একদম মাফ আপ করে দিল। একই রকম ভাবে মহারাষ্ট্রটা ছেড়ে দিয়েছিল বলে মহারাষ্ট্রটা বার করে নিয়ে এলো। সুতরাং বিজেপির কোনো কৃতিত্বই নেই মহারাষ্ট্রের ভোটে। যারা এতগুলো সিট হেরে যায়, 29টার উপর সিট হেরে যায় মহারাষ্ট্রে কিছুদিন আগে লোকসভা ভোটে, তারা এই ফল নিয়ে আসছে। যেমন ধরো হরিয়ানা,
হরিয়ানাতে 5-5 ছিল, সবাই ভেবেছিল যে বিজেপি একদমই উল্টে যাবে, কিন্তু সেখানে মুখ বদল করলো। মুশকিল হচ্ছে একটাই, উদ্ধব ঠাকরে জোট দিয়ে শুরু করেছিল, জোট দিয়ে জিতেছিল, জোট ছেড়ে উদ্ধব ঠাকরে হেরে গেল। ঠিক 5 বছর। নির্মলদা, এই যে বিজেপি যে কারণে ভোট পেয়েছে মহারাষ্ট্রে, তুমি যেগুলো বলছো ঠিকই আছে, কিন্তু এই যে স্কিম গুলো বিজেপির, তার কি সুফল পায়নি? মানে যেটা নিয়ে প্রবল সমালোচনা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হয়েছে, সেই স্কিম গুলো কি কোনো সুবিধা দেয়নি? না, সেই স্কিমগুলো সুবিধে দেওয়ার মধ্যে ওই স্কিমগুলো তো আগেও ছিল। লাডলি বাহিনী যে স্কিমটা, যেটা একনাথ শিন্ডে 2100 টাকা করে দেবে বলছে, ওরা বললো 3000 টাকা করে দেব, এই যে স্কিমটা, এই স্কিমটা নিয়ে লোকসভার সময়ও কথা হয়েছিল, কিন্তু সেটা পেনিট্রেট করতে পারলো না, কারণ ওই জায়গাটা পৌঁছতে পারলো না। আরএসএস এর কাডাররা সেইটা পৌঁছলো এমন ভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে ওরা ওই বেনিফিটটা তুলে নিল। এবং একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে যে মহারাষ্ট্রের জয়টা আমি দুটো ক্ষেত্রেই দেখি, মহারাষ্ট্র বলো কিংবা অন্য আর এই বলো হরিয়ানাই বলো, দু জায়গাতেই আমার হয়তো অনেকে বলবে আমি আরএসএস প্রতি পার্শিয়াল, কিন্তু আরএসএস খুব সাইলেন্টলি কাজ করে। এই প্রথম মোহন ভাগবত ভোট দিয়ে বেরিয়ে কিছু কথা বলেছিল, যে কথাগুলোর রাজনৈতিক তাৎপর্য আসে, যে এইটা হওয়া দরকার, কারণ বহু কিছু চেঞ্জ করা প্রয়োজন। তার থেকে ইন্ডিকেশন এসেছিল যে আরএসএস কাজে নামছে, এবং উত্তরপ্রদেশেও নামলো। যদি না নামতো এই আসনই বেরিয়ে যেত বিজেপির হাত থেকে। সুতরাং বিজেপি 29 এবং 23 এই তো হেরে গেছিল, টোটাল প্রায় 100টা আসন হেরে 26টা রিকভার করে 240-এ গিয়ে পৌঁছেছিল। বিজেপি কিন্তু মোটেই ভালো পারফর্ম করেনি। আমরা সামগ্রিকভাবে ফার্স্ট পার্টি বলে লাফাচ্ছি, কিন্তু একদমই পারফরমেন্স ভালো না। সেকেন্ড যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বিগার দ্যান লাইফ একটা ইমেজ তৈরি হচ্ছে। আমার ধারণা দ্যাট হ্যাজ বিন কাট টু সাইজ, এবং আরএসএস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাবা, তুমি নিজেকে যতই 1 নম্বর বলে প্রজেক্ট করার চেষ্টা করো, আমার হাত ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। অনেকদিন আগে বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন আরএসএস ইজ মাই সোল, সেই সোলটা এখনো থেকে গেছে। ওই আত্মাটাই বিজেপিকে ড্রাইভ করে, আত্মাটা ছেড়ে দিলে বিজেপির কোনো দেহ থাকে না।